আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছি। দ্বিতীয় পর্ব বিষয় হচ্ছে পারস্পরিক দূরত্ব এবং মান অভিমান নিরসনের কার্যকরী উপায় এবং কৌশল। দ্বিতীয় পর্বে এসে আমরা আলোচনা করছি যে কোনো মূল্যে ইগোকে বিসর্জন দিন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় দেখা যায় পরস্পর মুসলিমরা গন্ডগোলে লিপ্ত হয়ে মনে করেন আমার কোনো দোষই নেই, এরকম আমি চিন্তা করি যে আমি কেন তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করব, অথবা আমি কেন আগ বাড়িয়ে তার সাথে কথা বলবো। অথচ দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। কোনো মুসলমানের জন্য এটা হালাল নয়, এটা বৈধ নয় যে সে তার অন্য কোনো মুসলিম ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করে থাকবে। অর্থাৎ কারোর সাথে কথা না বলে গন্ডগোলে লিপ্ত হয়ে 3 দিনের বেশি আমরা মুসলিমরা পরস্পর থাকতে পারি না। খায়রাম মিনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুইজনের মধ্যে উত্তম ব্যক্তি ওই হবে ইয়াবদাউ বিস সালাম, যে ব্যক্তি আগে সালাম দিবে, আগে কথা বলবে। সুবহানাল্লাহ। তাই এক্ষুনি ফোনটা হাতে নিন, এরপর চিন্তা করুন কে কার সাথে আপনার মনোমালিন্য হয়েছে, তাকে আগে ফোন দিন, সালাম প্রদান করুন, সম্পর্ক আবারও জুড়ান। এতে আপনি হবেন আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি কি তোমাদেরকে এমন কোন কাজের কথা বলে দেব না যা করলে তোমাদের পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক মহাব্বত বৃদ্ধি পায়। আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরকে বেশি বেশি সালাম প্রদান করো, এতে তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত বেশি হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্তরে বলেছেন, মা মিন মুসলিমাইনি ইলতাকিয়ানি ফায়াতাসাফাহানি ইল্লা গফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। যদি কোনো দুইজন মুসলিম পরস্পর সাক্ষাৎ হওয়ার পরে সালাম দিয়ে মুসাফাহ করে, দুইজনের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন সালাম দেওয়ার পর মহাব্বত বেশি করার লক্ষ্যে, গুনাহ খাতা মাফ করে নেওয়ার লক্ষ্যে পরস্পর মুসাফাহ করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইগোকে বিসর্জন দিয়ে পরস্পর সম্পর্ক জুড়ে চলার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।